সকল প্রিয় ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। একজন রোমান্টিক কবি হিসেবে ওয়ার্ডসওয়ার্থের মূল্যায়ন আমরা আজকে ক্লাসে করার চেষ্টা করব। ইতিহাসে এমন ব্যক্তি কমই দেখা যায় যিনি কোনো একটি শিল্পের ধারাকে উদ্বুদ্ধ করেছেন এবং একই সাথে সেই শিল্পের প্রতীক হয়ে উঠেছেন। উদাহরণস্বরূপ সিনেমার কথা বলা যায়। প্রথম চলচ্চিত্র লুই লে প্রিন্স নামে একজন ফরাসি ব্যক্তি পরিচালনা করেছিলেন। যদিও বর্তমানে চলচ্চিত্র নির্মাণের গুরু হিসেবে প্রিন্সের পরিবর্তে মার্টিন স্কোরসেস, জেমস ক্যামেরন এবং সত্যজিৎ রায়ের নামই বিবেচিত হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই ক্ষেত্রে এক বিরল ব্যক্তিত্ব, যিনি রোম্যান্টিসিজম নামে নতুন ধারা শুধুমাত্র তৈরিই করেননি, বরং তাকে কম বেশি সর্বশ্রেষ্ঠ রোম্যান্টিক কবি হিসেবেও বিবেচনা করা হয়। বিস্তারিত বলার আগে কয়েকটি প্রয়োজনীয় ধারণা নিয়ে আলোচনা করছি। আমাদের প্রথমে রোম্যান্টিক কবিতা এবং রোম্যান্টিসিজমের অর্থ ও সাধারণ উপলব্ধি প্রতিষ্ঠা করতে হবে। তো রোম্যান্টিসিজম কি? মূলত এটি একটি সাহিত্য ও শিল্প আন্দোলন যা ইউরোপে 18 শতকের শেষের দিকে সংগঠিত হয়েছিল। আন্দোলনটিতে বিভিন্ন পেশার শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন, যেমন চিত্রশিল্পী, লেখক, কবি, সঙ্গীতশিল্পী, গায়ক, যারা প্রকৃতির সূক্ষ্মতা এবং সৌন্দর্য, আবেগ এবং অতীত গৌরবকে মহিমান্বিত করেছেন। রোম্যান্টিসিজম কবিতার একটি নতুন ধারার জন্ম দিয়েছিল, যাকে পরে রোম্যান্টিক কবিতা বলা হয়। 1780-র দশকের শেষ থেকে 1790-এর মধ্যবর্তী সময় থেকে শুরু হয়ে 1850-এর দশক পর্যন্ত রোম্যান্টিক যুগ হিসেবে পরিচিত। রোম্যান্টিক যুগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছাড়াও বিখ্যাত কবিদের মধ্যে রয়েছেন উইলিয়াম ব্লেক, স্যামুয়েল টেলর কোলরিজ, জন কিটস, পার্সি শেলি, ওয়াল্টার আলভা স্কট, রবার্ট বার্নস এবং লর্ড বায়রন। এই যুগটি 18 শতকের মাঝামাঝি সময়ের পরে ইউরোপে সংগঠিত একাধিক ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, যেগুলোর মধ্যে শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব সবচেয়ে উল্লেখযোগ্য। রোম্যান্টিক চিন্তাবিদরা উদারতাবাদ, উগ্রবাদ, রক্ষণশীলতা এবং দেশপ্রেমের মতো জনপ্রিয় সামাজিক মূল্যবোধের ওপর ব্যাপক প্রভাব ফেলেছিলেন। রোম্যান্টিক কবিতার ইতিহাস একটি পৃথক ধারা হিসেবে 1798 সালে সূচিত হয়, যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ লিরিক্যাল ব্যালাডস নামে এক বিখ্যাত কবিতার সংকলন প্রকাশ করেন। তারপর থেকে 1850-এর দশক পর্যন্ত এই ধারাটি উজ্জ্বলভাবে বিরাজমান থাকে এবং বেশ কয়েকজন মহান কবির আবির্ভাবও ঘটে। তাদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। রোম্যান্টিক কবিতার যুগ থেকে সৃষ্টি হওয়া সবচেয়ে জনপ্রিয় কবিদের দলটি লেক পোয়েটস নামে পরিচিত। ওয়ার্ডসওয়ার্থ নিজে, কোলরিজ এবং রবার্ট সাউদি এরা ছিলেন লেক পোয়েটস, যারা উত্তর পশ্চিম ইংল্যান্ডের হ্রদ অঞ্চল, যা লেক জেলা নামে পরিচিত, সেখানে বসতি স্থাপন করেছিলেন। তারা তাদের নিজ নিজ রচনায় গ্রামাঞ্চলের সৌন্দর্যকে ব্যাপকভাবে মহিমান্বিত করেছেন। এবার রোম্যান্টিক কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অবদান কী? রোম্যান্টিক যুগের সব কবিদের মধ্যে ওয়ার্ডসওয়ার্থকে সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়। প্রকৃতপক্ষে তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের একজন হিসেবেও বিবেচনা করা হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালের 7 এপ্রিল যুক্তরাজ্যের ককারমাউথে জন ওয়ার্ডসওয়ার্থ এবং অ্যান কুকসনের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আগেই উল্লেখ করা হয়েছে, ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের লিরিক্যাল ব্যালাডস প্রকাশের মাধ্যমে রোম্যান্টিক পোয়েট্রি ধারাটির সূচনা হয়েছিল। তার কবিতার মাধ্যমে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। যাই হোক, প্রকৃতি সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থের পর্যবেক্ষণ এবং উপলব্ধি পূর্ববর্তী বিখ্যাত প্রকৃতি প্রভাবিত কবি আলেকজান্ডার পোপের বিরোধী ছিল। পোপ বস্তুনিষ্ঠতা এবং বিশ্লেষণের সাথে প্রকৃতিকে পর্যবেক্ষণ করেছিলেন। অন্যদিকে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে চিত্রিত করার জন্য আরও ব্যাপক এবং স্নেহপূর্ণ পদ্ধতি গ্রহণ করেছিলেন। তিনি প্রকৃতির প্রতি তার ভালোবাসাকে 4টি পর্যায়ে চিত্রিত করেছেন। 1. প্রকৃতির বাহ্যিক রূপের প্রতি ভালোবাসা। ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির বাহ্যিক রূপ, যেমন রং, সৌন্দর্য, রূপ ইত্যাদির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিলেন। এটি লিরিক্যাল ব্যালাডস, টিনটান অ্যাবে,
এর প্রথম সংস্করণের সমাপ্তি কবিতায় দেখা যায়। সেখানে কবি কিভাবে একটি সুন্দর স্কেচ আঁকেন প্রকৃতির বাহ্যিক সৌন্দর্যকে নিয়ে, সেই সৌন্দর্য তাকে মন্ত্রমুগ্ধ করে। টিনটানাবেতে কবি বলেছেন, সময় এসেছে যখন আমি আবার বিশ্রাম নেব এইখানে, এই অন্ধকার সিকামোরের নিচে, আর দেখব এই কুটিরের মাঠ, এই বাগানের লতা, যা এই মৌসুমে তাদের অপরিপক্ক ফলের সবুজ পোশাক পরিহিত আর নিজেদের হারিয়েছে কুঞ্জ এবং ঝোপের মাঝে। দ্বিতীয় ব্যাপারটি হলো প্রকৃতির শান্তির প্রতি ভালোবাসা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিভিন্ন লেখা থেকে সঠিকভাবে অনুমান করা যেতে পারে যে তিনি প্রকৃতিতে শান্তি খুঁজে পেয়েছিলেন। ওয়ার্ডসওয়ার্থ তার কিছু লেখায় পরিষ্কারভাবে ইঙ্গিত করেছেন যে তিনি প্রকৃতি পর্যবেক্ষণে কতটা শান্তি পেয়েছিলেন আর তার জন্য তিনি কতটা আকুল ছিলেন। উদাহরণস্বরূপ তার সেরা কবিতাগুলোর মধ্যে একটি ড্যাফোডিলস, যা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড নামেও পরিচিত, সেখানে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে উষ্ণভাবে চিত্রিত করেছেন। বলেছেন, প্রায়ই যখন আমি সোফায় শুয়ে থাকি খালি বা চিন্তাশীল মেজাজে, তারা সেই আভ্যন্তরীণ চোখের ওপর ঝলকে ওঠে যা নির্জনতার আনন্দ, এবং তারপর আমার হৃদয় আনন্দে ভরে যায় এবং ড্যাফোডিলসদের সাথে নাচে। তৃতীয় পয়েন্টটি হলো প্রকৃতিকে জীবন্ত আত্মা হিসেবে বিবেচনা করা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন প্রকৃতি উপাসক হিসেবে সুপরিচিত। তার সমস্ত কাজ জুড়ে এটি স্পষ্ট যে ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করতেন প্রকৃতি একটি জীবন্ত আত্মা এবং পাহাড়, বন, নদী, আকাশ, মানুষ এবং প্রাণীর মতো বাস্তব মহাবিশ্বের প্রতিটি পরমাণুতেই উপস্থিত। তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দ্য প্রিলিউড, যা ওয়ার্ডসওয়ার্থের নিজের জীবনচিত্রও হতে পারে, সেখানে তিনি মহাবিশ্বের আত্মার প্রতি তার বিশ্বাস প্রকাশ করেছেন, যা পৃথিবীর আত্মা ছাড়া আর কিছুই নয়। চতুর্থ পয়েন্ট হলো প্রকৃতিকে মানবজাতির মহান শিক্ষক হিসেবে বিবেচনা করা। সক্রেটিস এবং অ্যারিস্টটলের মতো প্রাচীন গ্রিক দার্শনিকদের মতো ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করতেন যে প্রকৃতি মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক, এবং এই দৃষ্টিকোণটিকে তার রচনাগুলিতে পুঙ্খানুপুঙ্খভাবে প্রচার করেছিলেন। ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতি থেকে শেখার ওপর অনেক জোর দিয়েছেন। এমনকি তিনি এটাও বলেন যে প্রকৃতি ভালো এবং মন্দের নৈতিকতার মধ্যে পার্থক্য আমাদের মুনি ঋষিদের চেয়ে ভালো শেখাতে পারে। এই সমস্ত কাজগুলি অধ্যয়ন করার পরে ওয়ার্ডসওয়ার্থের কবিতার মধ্যে এক বিশাল গভীরতার আভাস পাওয়া যায়, বিশেষ করে প্রকৃতি এবং এর প্রতি ভালোবাসা, যা রোম্যান্টিসিজমের মূল ভিত্তি তৈরি করে। রোমান্টিক কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সবচেয়ে বড় অবদান হলো প্রকৃতিকে দেখা এবং বোঝার উপলব্ধি এবং এর অসংখ্য রহস্য। তাই ওয়ার্ডসওয়ার্থকে তার অনুরাগীরা এবং সমালোচকরা প্রকৃতির কবি হিসেবে স্বীকৃতি এবং কৃতিত্ব দিয়েছেন। প্রকৃতপক্ষে যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়, আমরা এও দেখতে পাবো যে ওয়ার্ডসওয়ার্থ শহরের ভিড় তাড়াহুড়ো থেকে দূরে সরল জীবনযাপনের প্রচার করেছিলেন। এই চিন্তাধারাটি পরবর্তী প্রজন্মের রোমান্টিক কবিদের রচনাকে দারুণভাবে প্রভাবিত করেছিল। শুধুমাত্র যুক্তরাজ্যে নয়, সমগ্র ইউরোপ এবং আমেরিকাতেও। এই কারণে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রোম্যান্টিসিজমের জনক বললে ভুল বলা হবে না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় মানব জীবনের কথা তুলে ধরেন। 1850 সালে তার মৃত্যুর পর ওয়ার্ডসওয়ার্থের স্ত্রী মেরি হাচিনসন তার আধা আত্মজীবনী দ্য প্রিলিউড 14টি বইয়ের একটি কাব্যিক সংকলন প্রকাশ করেন, যেখানে তার জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। দ্য প্রিলিউডে ইংরেজি সাহিত্যের একটি মাস্টারপিস হিসেবে বিবেচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লেক ডিস্ট্রিক্টে তার শৈশব থেকে শুরু করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিনগুলি এবং আরও অনেক কিছু তার জীবনের অভিজ্ঞতা আঁকেন। তার কবিতা জুড়ে ওয়ার্ডসওয়ার্থ কীভাবে প্রকৃতির আশেপাশে থাকা এবং মাছ ধরা, নৌকা চালানো, সাঁতার কাটা ইত্যাদির মতো প্রাকৃতিক খেলায় জড়িত থাকা তার ব্যক্তিত্বকে প্রভাবিত করেছিল সে সম্পর্কে কথা বলেছেন। তাই তিনি লোকদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার পরামর্শ দিয়েছিলেন, যা লন্ডনের মতো বড় শহরে পাওয়া যেত না। আরও তিনি বিশ্ববিদ্যালয়ে তার জীবন নিয়ে আলোচনা করেছেন, যেখানে তিনি বড় শহরের একাকিত্ব অনুভব করেছিলেন এবং জীবন কতটা বিরক্তিকর হয়ে উঠেছে তা তার মনে হয়েছিল। তিনি ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি প্রভৃতি দেশে বিস্তৃতভাবে ভ্রমণের সময় তার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন। ওয়ার্ডসওয়ার্থ ব্যাখ্যা করেছেন যে কীভাবে তার ভ্রমণ তার উপর একটি বড় প্রভাব ফেলেছিল এবং তার গঠনমূলক বছরগুলি তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। এটি দেখায় কিভাবে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির অভিজ্ঞতা থেকে শিখতে থাকেন এবং প্রকৃতির আত্মার দ্বারা শিক্ষিত হতে থাকেন। এই ছিল আমাদের রোমান্টিক কবি হিসেবে ওয়ার্ডসওয়ার্থের মূল্যায়ন। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।